আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথায় আছে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়াপড়শি ঘুম নেই। ভারতের দিকে চীন সীমান্তে সীমান্তে নাকি 11 J-20 যুদ্ধ বিমান তাক করে রেখেছে। যদিও এটি স্যাটেলাইটের মাধ্যমে দেখা গিয়েছে। এটা নিয়ে আমি এখনও ভারতের বড় কোনো মিডিয়া গণমাধ্যম কারোরই সংবাদ দেখি নাই, কিন্তু বাংলাদেশের অধিকাংশ গণমাধ্যমে দেখলাম পুরোপুরি দিল্লি নড়বুড়ে, দিল্লি মারাত্মক চিন্তায়, ভারতের ঘুম নেই, এইসব শিরোনামে বিভিন্ন নিউজ প্রকাশিত হচ্ছে। আরে ঘোড়ার ডিম, চীনের গোনার সময় আছে, ভারতের এখন আর চীন কোয়ানগের গেড়া, আর চীন ওই শেষ হয়ে যাবে, তারপরেও ওই ভারতের দিকে ওই তাক করেই রাখবে। কিন্তু চীনের বাপের ক্ষমতা নেই ভারতের দিকে অস্ত্র চালায়, কারণ অস্ত্র চালালে যুদ্ধবিমান চালায় দেখ তোর পেছন লাল করে একেবারে ফাটাই ছোটাই ফেলবে। কারণ ও সব কাহিনি, ওই দুই পরাশক্তি চীন আর মার্কিন যুক্তরাষ্ট্র 1971 বাংলাদেশের বিরোধিতা করেছিল। বাংলাদেশের বিরোধিতা করিয়ে সেই সময়ও ভারত বাংলাদেশের পক্ষ নিয়ে রাশিয়ার সাথে ছিল। এখনও সেই রাশিয়া ভারতের সাথে আছে, সাথে যুক্ত হয়েছে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত সহ জাপান, উত্তর কোরিয়া। ওরে ভাই, জাপান প্রতিরক্ষা চুক্তি করেছিল ভারতের সাথে, যে জাপানরা দেখলে চীনের প্যান্ট গরম হয়ে যায়। যে জাপানের মানে পুরাতন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে জাপানের ভূমিকা দেখলে চীনের মানে ভেতরে মানে নুনু ঢুকে গেলে আর বেরোতে চায় না। সেই জাপানের সাথে প্রতিরক্ষা চুক্তি আছে বা বিভিন্ন চুক্তি আছে ভারতের, ওইটা কইলে হলো রাশিয়া আছে, ইসরায়েল আছে। এসব ওই যারা ইনফরমেশন জানে না, এরা শুধু দেখে ভারত বিরোধিতা, আর যার কারণে এরকম। আবার কালকে দেখলাম আমাদের পত্রিকার ইউটিউবে একটা, কালকে মেবি কালকে হবে, দেখলাম যে আসিম মুনির পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়েছে। অর্থাৎ পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনির পারমাণবিক অস্ত্রের নিয়ন্ত্রণ নিজের কাছে নিয়েছে। ভারতের ঘুম হারাম। হায় রে ঘোড়ার ডিম, যে যারা নিজের দেশের বিদ্রোহীদের কোনো যুদ্ধের অস্ত্র নেই, শুধু মানে রাইফেল আর বন্দুক আর বোমা বিস্ফোরক দ্রব্য বিস্ফোরণ দেয়, একেবারে নাস্তানাবুদ করে প্যান্ট খুলে তাদের অঞ্চল থেকে, বালুচ থেকে, খাইবার পাখতুনখোয়া থেকে, আজাদ কাশ্মীর থেকে বের করে দেয়। তারাই আবার কোয়ানে কি ওরা পারমাণবিক বোমাগুলো ওদের সে বহুগুণ ভারতের কাছে আছে। ওইসব ফাও পেঁচাল পড়ার সময় নেই, সময় হলে বোঝা যাবে। এসব নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই। এসব ভারত দেখে এসব পাগলের পাগলামি। এসব চীন, বাংলাদেশ, নেপাল, এসব মানে পাকিস্তান, এদের সময় নেই। কিন্তু ভারত অহংকার করে না, সে করতে থাক, পাগলের পাগলামি করতে থাক, আমরা আমাদের মতো চলতে থাকি। এটাই হলো অবস্থা। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।